এই কম্প্যারিজনে যাবই না প্রথমত। তার কারণ ভারত যুদ্ধ চায় না, আমরা চাই না কখনো। ভারত আজকের দিনে জানে যে আমার কিছু মানুষের সঙ্গে যুদ্ধ না করলেও হবে, আমি চমকালেই তার কি হবে। যাকে হু দিলে সে ভয় পাবে, তার সঙ্গে যুদ্ধ করতে যাবে কেন? প্রতিবাদ করতে হবে, নাহলে নিজেকেও একদিন ভুগতে হবে। একদিকে কলকাতা দখলের ডাক, আবার অন্যদিকে বাংলাদেশিদের যেন ভারতের ভিসা সংখ্যা বৃদ্ধি করা হয় এমনটা আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কি বৃদ্ধি করা হয়? ভারতের ভিসা বাংলাদেশের জন্য বৃদ্ধি করা হয় সেই আশা করছে। দেখুন, এইসব পাগলের প্রলাপ হচ্ছে প্রথমে কলকাতা দখল করব, ঠিক আছে? বাংলাদেশের কত যুদ্ধ ট্যাঙ্ক, ভারতের কত যুদ্ধ ট্যাঙ্ক, বাংলাদেশের কত যুদ্ধ বিমান, ভারতের কত যুদ্ধ বিমান, তার 10%ও তাদের কাছে নেই। আজ এমনি যে আর্মি, সেটা দেখুন, এই কম্প্যারিজনে যাবই না প্রথমত। তার কারণ ভারত যুদ্ধ চায় না, আমরা চাই না কখনো। আমাদের একটা সুষ্ঠু বুদ্ধি সম্পন্ন আমরা দেশ, কিন্তু ভারত আজকের দিনে জানে যে আমার কিছু মানুষের সঙ্গে যুদ্ধ না করলেও হবে, আমি চমকালেই তার কি হবে। কালকে ভারতের যিনি বিদেশ সচিব ছিলেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের মাটিতে নেমেছেন, এখানে হেঁটেছেন, হেঁটে গিয়ে বলেছেন এবং বলেছেন, উই কন্ডেম, স্ট্রংলি কন্ডেম দ্য অ্যাটাক অন দ্য হিন্দুজ ইন বাংলাদেশ। বলতে ভয় পাননি, সেই মাটিতে গিয়ে বলতে ভয় পাননি, সেই মাটিতে যেতে ভয় পাননি। এটা হচ্ছে মডার্ন ভারত। যাকে হু দিলে সে ভয় পাবে, তার সঙ্গে যুদ্ধ করতে যাবে কেন? আজকে ঘটনাচক্রে 10ই ডিসেম্বর 4 দিন আজকেই পূর্ণ হচ্ছে। আরে ওসব ফালতু কথা, পাগলে কিনা বলে ছাগলে কিনা কথা কেউ পাত্তা দেয় নাকি? যে কলকাতা দখল করতে যাবে, আয় না একবার কলকাতা দখল করতে, সেটা ভেঙে বাড়ি পাঠিয়ে দেবে সবাই, কাউকে লাগবে না। কলকাতার লোক ঘিরে ধরলে পালিয়ে যাবে, কলকাতা দখল করবে। এসব কথা কি মানে হচ্ছে মানে এসব কথা উত্তর দেওয়া মানে নিজের সময় নষ্ট, সব কিছু করা। এবং কিন্তু যেটা আসল ঘটনা, ওখানে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে ওখানে, সেইটাকে দেখতে হবে। হিন্দুদের ওপর যেভাবে ওখানে একটা জেনোসাইড করা হচ্ছে, সেইটাকে দেখতে হবে। আমাদের সকল হিন্দুকে একত্রিত হতে হবে এবং হ্যাঁ, আমার ভারত মায়ের ওপর যে চোখ তুলে তাকাবে, তাকে সেখানে প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা এবং অধিকার আমার রয়েছে, আমরা করব। আমার ধর্মের ওপর যে চোখ তুলে তাকাবে, সেখানে প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, আমি করব। এটা কেউ কেড়ে নিতে পারবে না আমাদের কাছ থেকে। আমার ভারতের পতাকার যে অবমাননা করবে, সেখানেও আমরা তার প্রতিবাদ প্রতিরোধ করব, এটা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আমরা ওদের মতো ছোট লোক নই, তাই ওরা যেটা করেছে আমি সেটা করব না। আমার একটা মৌলিক তফাৎ আছে। আমরা এতদিন রবীন্দ্র চর্চা নিয়ে দুই বাংলার কথা বলতাম, আজকে আসল শিক্ষার মানের কোথাও ফারাক হয়ে যাচ্ছে, সেটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি। আজকে রবীন্দ্রনাথ নিয়ে যে কথা ওখানে আমাদের দুই বাংলার কথা হতো, যারা বলতেন তাদেরকেও বলবো, আমরা দুই বাংলার মৈত্রীর কথা যেমন বলতাম, আজকে দুই বাংলাতে যখন আরেক বাংলায় হিন্দুদের ওপর নিপীড়ন ঘটছে, হিন্দুদের ওপর জেনোসাইড হচ্ছে, ইসকনকে মেলাইন করা হচ্ছে, হিন্দুইজমকে মেলাইন করা হচ্ছে, একজন প্রভুকে, ইসকনের চিন্ময় কৃষ্ণদাসকে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাকে একটা লিগাল হেল্প পর্যন্ত দেওয়া হচ্ছে না, যে তার কোর্টের অ্যাডভোকেট হচ্ছেন তাকে নির্মমভাবে মারা রয়েছে। এইটা চলছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? প্রতিবাদ করতে ইচ্ছা করছে না নাকি এখনো ধর্ম নিরপেক্ষতার চশমা পরে বসে থাকতে ইচ্ছা করছে? প্রতিবাদ করতে হবে, নাহলে নিজেকেও একদিন ভুগতে হবে। তাই এই প্রতিবাদ যারা করছে না, তাদের জন্য এক ধিক্কার রইল। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ মানে হিংসাত্মক হতে হয় না, শান্তিপূর্ণ প্রতিবাদ হয়। প্রতিবাদ করতে শিখুন, সকল হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা স্বামীজির বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এখানে অন্যায়ের প্রতিবাদও চোখে চোখ রেখে হয়।
মানে এই প্রশ্নটাই উঠছে যে রাজ্যের শাসক দল অন্যান্য বিরোধী দলরা কেন রাস্তায় নামছে না বাংলাদেশের ঘটনা হওয়ার পরেও? সেকু মাকু যারা রয়েছেন তারা টিয়েতনাম দেখতে পান, তারা একটু দূরের ব্যাপার দেখতে পান, কাছের জিনিসের ওনাদের প্যালেস্টাইনের কথা দেখতে পান, ওনার কাছের জিনিসে একটু দেখার প্রবলেম আছে, ওনার দূরের ভিশনটা খুব ভালো ওনাদের, তো কাছের ভিশন নিয়ে ওনাদের প্রবলেম আছে, তাই ওনারা দেখতে পান না। আর একটা দল যারা তৃণমূলের কথা বলছেন তারা তোষণের রাজনীতি, এরাও তাই, সেকু মাকুরাও তাই, এরা তোষণের রাজনীতি। এই তোষণের রাজনীতি যতদিন না বন্ধ হবে, সবাইকে আমরা মুখে বলবো ধর্মনিরপেক্ষতার কথা, মুখে ইকুয়ালিটির কথা বলবো, কিন্তু একটা তোষণ করবো, এটা চলতে পারে না। কি অ্যাকশন নিয়েছেন ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে, যে কালকে অনভিপ্রেতভাবে একটা এইরকম সিচুয়েশনে একটা বাজে মন্তব্য করছে যে আমি এখানে এরকম একটা করব, এই প্রতিষ্ঠা করব। হ্যাঁ, কি দরকার এই সময় এই সব মন্তব্যের? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ও তো ছাড়া গরুর মতো ধেই করে নেচে বেড়াচ্ছে, আর যেখানে যা পাচ্ছে মন্তব্য করে বেড়াচ্ছে, গুটিয়ে বেড়াচ্ছে। মানে ওকে ধরে এই মুহূর্তে জেলা পুড়ে দেওয়া উচিত। এটা হচ্ছেটা কি? মানে যে যা ইচ্ছা হয় বলবে, কোনো মানে পরিস্থিতি জ্ঞান নেই, কিছু নেই, যা ইচ্ছা হয় বলে যাচ্ছে। আর এদিকে আমরা বলে যাচ্ছি আমরা প্রচণ্ডভাবে সব কিছু করছি, সবাইকে সংযত থাকতে হবে, করতে হবে। ও মানে সংযত থাকতে হবে বলে আপনার দলেরই যে বিধায়ক সে উল্টোপাল্টা মন্তব্য করবে, আর আমরা সবাই প্রতিবাদ করবো না, ঘরের মধ্যে বসে থাকবো, ওটি হবে না। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব, করার অধিকার রয়েছে। আমার ভারতবর্ষের পতাকাকে কেউ অপমান করলে আমি প্রতিবাদ করব, আমার ভারত মাকে কেউ অপমান করলে আমি প্রতিবাদ করব, আমার দেশকে কেউ অপমান করলে প্রতিবাদ করব, আমার ধর্মকে কেউ অপমান করলে, আঘাত করলে আমি প্রতিবাদ করব। এই করার অধিকার আমায় ভারতের সংবিধান দিয়েছে। ওনারা সারা জীবন খালি ভোট 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 করেই মরে যাবেন। ভোটের বাইরে কিছু দেখেন না, দেখতে পারেন না। তার বাইরেও সামাজিক কর্তব্য থাকতে পারে, এটা ওনারা বুঝতে পারেন না। সেই কর্তব্যটা যদি পালন করতেন তাহলে ভোটে ওনাদের রিগিং করতে হয় না, ওনার ভোটে ছাপ্পা মারতে হয় না, তাহলে সামান্য পঞ্চায়েত নির্বাচনে 70 জনের প্রাণ যায় না। দেখছেন সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচন হলো, কোথাও আমরা হেরেছি, কোথাও আমরা জিতেছি, কজনের প্রাণ গেছে? কে বলছে ঘর ছাড়া? কোথাও যেখানে আমরা হেরেছি সেখানেও বলছি কি আমরা ঘর ছাড়া হয়েছি, যেখানে আমরা জিতেছি সেখানেও আমরা বলছি কি ঘর ছাড়া হয়েছে। বিরোধীরা বলছে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা, সেখানে এত কাজ করে যে বুথ দখল করতে হয় রাজ্যের শাসক দলকে, বুথ রিগিং করতে হয়, 70 জনের উপর প্রাণ যায়, পঞ্চায়েত নির্বাচনে ঘর ছাড়া হতে হয় হাজার হাজার পরিবারকে। কি মানুষ তাদের ভোট দিয়েছে, ক্ষমা করো মামা, এরকম মানুষের ভোট যারা নিয়ে জিততে চায় এমনভাবে হারবে, এই ভোট 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 করে আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না। বিদেশ সচিব যেটা গেছেন, এটাই তো মডার্ন ভারত, এটাই তো মোদিজির দৃঢ় বার্তা বাংলাদেশকে, যে তার মাটিতে গিয়ে সেখানে বিদেশ সচিব দাঁড়িয়ে প্রতিবাদ করে এসছেন, যে নিজের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছেন, দাঁড়িয়ে সেখানে একদম দাঁড়িয়ে বলে এসছেন অন্যায়টাকে অন্যায় বলতে হবে, আর স্পেড ইজ এ স্পেড, সেটাকে আপনাকে বলতে হবে। উনি বলে এসছেন যে এখানে বাংলাদেশের ওপর যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, উই স্ট্রংলি কন্ডেম দ্যাট। এটাই হচ্ছে সাহস, এটাই দৃঢ়তা, এটাই সত্যকে সত্য কথা বলার কাজ। এখানে ও যুদ্ধ বলে কিছু নাই, এখানে আসল কথাটা বলা দরকার। যাকে আমি ফু দিলে উড়ে যাবে তার সঙ্গে কেন যুদ্ধ করতে যাব? এইটা নীতি, এই যে নীতিটাকে উনি সুন্দরভাবে দৃঢ়তার সঙ্গে সাহসিকতার সঙ্গে তার মাটিতে হেঁটে বলে এলেন। এটাই আজকের দিনে আধুনিক ভারত। এই আধুনিক ভারতের এই ক্ষমতা আছে বলে, আধুনিক ভারতের একটা ভিশন আছে বলে, আধুনিক ভারতের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত চলছে তার যে শক্তিটা আছে বলে, সেই শক্তির ওপর দাঁড়িয়েই ওনারা এই কথাটা গিয়ে বলে আসতে পেরেছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।